ফলে ফলানি তীক্ষ্ণ চিৎকারি শট এত ফল, একটা গাছে এত ফল, বাবারে এক ঝুড়ি ফল। গ্রাসে করলে গ্রাস কথা দেবে তোমাদের গাছ থেকে ছেঁড়া মানে নয়। সে যে এ তো কোনো সাধারণ ফল নয়, এ তো ফলচ্ছায়া পেতলোকে আমি পৌঁছে গেছি। তোমাদের পরিচয় দাও। Fjordrak miskir och sherifara Amrokhani rikrale matuara Dokuno lenra, dokuno kolepkash Ambet miani, lmishki otocho bhayalang Shorbona, shorbona Shamer ranne beikoni jiuba Ombakar thaki doshtishar Hashike amay bene bore akash Ani chonkisha chotto hashnaya tumder dokash হাসি দেনবে অট্টালিকা কাদাকেই তুলবে কাটা দিশে কাপড় হবে দাহ আদিকে চেলে দমকার অন্দর সরদোলা সরনা হল্লাই শুষ্ক রন্দকে হেবরস বর্তন কাটে বর্দ ধ্বংস খাল চিবিয়ে মেদুশ্বাস লিচা চষ্টে লালি বাড়ি মা তোর বাড়ি গাই কোনো ভান গোসাই আমার আসো মাসতে দান ভোর গতি সরে বান্ধে লম্ব আদি বেগালি গাইতো আমি ভয় পাবো না, কারণ আমি জানি তোমরা কারোর ক্ষতি করবে না। তাই তো এবার বলো তোমরা কে, বলো তোমরা কে। আমি প্রথমে জানতে চাই আম পেত্নির গল্প। অনেকদিন আগে ছিল এক বিশাল আম বাগান। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই বাগানের আম গাছে ফলের আত্মা বাস করে। যে কেউ লোভে পড়ে ফল চুরি করলে বা গাছ কাটতে চাইলে গাছের আত্মা রূপ নিত এক ভয়ঙ্কর রমণীতে। লোকেরা তাকে বলতো আম পেত্নী। এক গ্রীষ্মকালে এক লোভী ব্যবসায়ী পুরো আম বাগান কেটে বাজারে বিক্রি করতে চাইল, কিন্তু সেই রাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল আর হঠাৎ দেখা দিল আম পেত্নী। সে গর্জে উঠল। এরপর আম পেত্নী রেগে গিয়ে ব্যবসায়ীকে আঘাত করে অবস্থা খারাপ করে দিল। এই আম শুধু ফল নয়, এই ফল আমার সন্তান। যে এই ফল ধরবে তার ঘাড় আমি মটকে দেব। আমি আম পেত্নী। ইয়া! মিষ্টি সুভাষ খুশবু ছড়াক সুগন্ধে ভরে চাখা চারদিক ফলের উত্তরানি বলে জানি আমায় আমি হই আম পেত্নী। আমরা ফুলে গন্ধে ঘ্রাণে গোলাপ ভোগের উপর দিই উদ্যান বাগান বৃক্ষ রক্ষা করি। এমনিতে মিষ্টি হলেও শত্রুদের জন্য হয়ে উঠি ভয়ঙ্কর। আমি আম পেত্নী, আম পেত্নী। আম গাছ পাহারা দেওয়ার জন্য আম পেত্নী সৃষ্টি করল গোয়ারিকে। আম পেত্নী মিষ্টি কিন্তু শত্রুদের জন্য ভয়ঙ্করী। আম্রফল ও বৃক্ষকে করে রক্ষা। আম পেত্নী তো খুব মিষ্টি ধরনের ভূত। এবার আমি জানতে চাই জাম পিশাচের গল্প। অনেক আগে এক গ্রামে এক পুরোহিত ছিল যে জামফল চুরি করে খেয়ে নিত। গ্রামের মানুষরা সকলে রেগে মারধর করে। গ্রামের মানুষের অভিশাপে হয়ে উঠে সে জাম পিশাচ। জাম্বো জাম্বো জাম্বু গোমাপ জাম নই কালো জাম নই আমি জাম পিশাচ হাতে তালে বেগুনি অন্ধকারে ঢাকা চারদিক শক্তি আমার কাছে কিন্তু ভক্ষণে সক্ষম নই জাম আমি জাম পিশাচ আমি তীব্র ভয়ঙ্কর হা হা হা।
পিশাচ যখন রেগে যায় তখন এইভাবেই সে শিকার ধরে আকাশে টেনে নিয়ে গিয়ে কামড়ে দেয়। বহু হস্তযুক্ত ভয়ঙ্কর জামপিশাচ চতুর্দিক বেগুনি অন্ধকারে ঢেকে দেয় এবং শিকার করে। গ্রামবাসীর অভিশাপের কারণে নিজেই সে জাম ভক্ষণ করতে সক্ষম নয়। জাম পিশাচ তো খুব ভয়ঙ্কর দেখছি। কদলী দৈত্য কি এরকমই ভয়ঙ্কর নাকি শান্ত? বানর দল কলা গাছ থেকে আনলিমিটেড কলা ছিঁড়তে লাগলো, আর কলা গাছ ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে সবাই মিলে কান্না শুরু করলো। এই বানর দল আমাদের সর্বনাশ করে দিচ্ছে, সব কলা এরা ছিঁড়ে নিচ্ছে। ব্যথায় যন্ত্রণায় আমরা উন্মাদ হয়ে যাব, আমরা খুবই অসহায়। হেই, কেউ তো আসো, কেউ তো আমাদের বাঁচাও। সেই তীব্র কান্নার আওয়াজে কদলী বৃক্ষকে শান্ত করে প্রকট হলো কদলী দৈত্য। হে কদলী গাছ, তোমরা শান্ত হও, তোমরা কেঁদো না। ওই বানর দলকে আমি ধমক দেব, আর কলা চুরি করা আমি বের করে দেব। হে বানরগণ, সাবধান, তোমরা উপযুক্ত শিক্ষা পাবে। আমরা এরকম করবো না, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। ধন্যবাদ কদলী দৈত্য, অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা আজ মুক্ত হলাম, আর বোকাশোকা বাদর দলেরও উপযুক্ত শিক্ষা হয়েছে। সব কিছুর একটা লিমিট থাকে। তবে আবারও ধন্যবাদ আপনাকে কদলী দৈত্য। কদলী বৃক্ষ কাঁধে প্যাক করে প্যান বানিয়ে কানে শুনলে পরে কর্ণদগ্ধ হয়। এসেছি আমি কদলী দৈত্য, নাম রক্ষা করি ধাম কলা বাগান। কদলী দৈত্য ভয়ঙ্কর হলেও সে হাস্যকর মজারু চরিত্রের। সে দুষ্টুমি করতে ভীষণ ভালোবাসে। এর জন্য রাস্তার মাঝে সে কলার খোসা ছুঁড়ে ফেলে, মানুষ পা পিছলে পড়ে যায় এবং সে খিলখিল করে হাসতে থাকে। আমি মজা করতে ভীষণ ভালোবাসি, তাই আমি কলার খোসা ছুঁড়ে রাস্তায় ফেলবো, লোকে পা পিছলে আলুর দাম হয়ে যাবে। এটা খুব মজার দৃশ্য। এতেই তার আনন্দ, এতেই তার মজা। কদলী দৈত্য বাঁদরগণকে শাস্তি দিতে হয়ে ওঠে ভয়ঙ্কর, কিন্তু আসলে সে ভীষণ মজার এক দৈত্য। যা বুঝলাম কদলী দৈত্য মোটামুটি ভালো, খারাপ মেশানো। লিচুচুস্কোর গল্প শুনতে চাই, যে লিচুচুস্কো কেমন ভূত। লিচুচুস্কো এক ভয়ঙ্কর শিকারী। সে চায় শুধু রক্ত, রক্ত আর রক্ত। চুর বিচি মতো ধারার দন্তে চুস্কো ভাই রক্ত চুষবো তাই খামাও আমার খাতালে সাহা সাহা হা হা। আমি লিচু চুস্কো ভাই রক্ত চুষবো তাই থামাও আমায় থাকলে সাহস হা 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 হা। ঘাড়ে লিচুর বীজের মতো ধারালো দাঁত বসিয়ে দেহের রক্তরস চুষে খায় লিচুচুস্কো। অত্যাধিক ভয়ঙ্কর রূপে সে অবতীর্ণ হয়। শুধু তাই নয়, লিচুচুস্কো এক ভয়ানক শিকারী। আপনি সাংঘাতিক গল্প লিচুচুস্কো দেখছি, সব থেকে সাংঘাতিক, সব থেকে ডেঞ্জার। তাহলে কাঁঠাল কঙ্কালের গল্প কেমন হবে একটু শোনাও।
এই তো এই কাঁঠালটাই তো আমার চাই। এই কাঁঠালের জন্য গন্ধে মাতোয়ারা হয়ে গেছে। কাঁঠাল দেশে কাঁঠাল নয়, এই কাঁঠাল যেভাবে হোক আমার চাই। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। লোভনীয় ভৌতিক কাঁঠালে তীর নিক্ষেপ করার সাথে সাথে বৈদ্যুতিক ঝটকায় মাটি ফুঁড়ে তলায় তলিয়ে যায় ছেলেটি। তারপর সে পরিণত হয় কাঁঠাল কঙ্কালে। প্যাংলা প্যাংলা হ্যাংলা আমি উঠেছি মাটি ফুড়ে উড়ে এসে জুড়ে বসি যার কাছে আকারে বর্জ্যপাতে বৃদ্ধি হই সরীসৃপের মতো লম্ব হই। দেহের কাটা দিয়ে পথের কাটা সরাই দেখলে গায়ে দেবে কাটা। কাঁঠালের গন্ধে মাতোয়ারা হোক ভাত বাটোয়ারা, এপাড়ার গন্ধ ওপাড়া ছড়ায় তীব্র তীব্র তীব্র। কঙ্কাল সার চেহারা আমার অতীব জঘন্য। আমি এই কাঁঠাল কঙ্কাল কাঁঠাল কঙ্কাল হাতে তরোয়াল হা হা হা। ক্যাংলা প্যাংলা হ্যাংলা আমি উঠেছি মাটি ফুড়ে উড়ে এসে জুড়ে বসি চার গাছের আকারে বর্জ্যপাতে বৃদ্ধি হই সরীসৃপের মতো লম্ব হই। দেহের কাটা দিয়ে পথের কাটা সরাই দেখলে গায়ে দেবে কাটা। কাঁঠালের গন্ধে মাতোয়ারা হোক ভাত বাটোয়ারা, এপাড়ার গন্ধ ওপাড়া ছড়ায় তীব্র তীব্র তীব্র। কঙ্কাল সার চেহারা আমার অতীব জঘন্য। আমি এই কাঁঠাল কঙ্কাল কাঁঠাল কঙ্কাল হাতে তরোয়াল হা 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 হা। আকাশ কাঁপে আসে খরগোশ হসে বাজে ঢাক আগুনে আসে প্রাণ অঘরিতে তালে তালে জেগে ওঠে শ্মশান। শ্মশানে অঘরীরা নৃত্য করে। খড়গাঘাতে কাঁঠাল যখন কাটে কঙ্কালসার চেহারার সাথে বিকট গন্ধ নির্গত হয়। তিন মস্তকযুক্ত ল্যালে ভয়ঙ্কর কাঁঠাল কঙ্কাল, চোখ দিয়ে গড়িয়ে পড়ে রক্ত। কঙ্কাল গ্যাংয়ের প্রধান সে চিরুনির মতো দন্তের সাহায্যে কাঁঠালে কামড় বসায় সে। একটাই তো ভূত রয়েছে, সে হচ্ছে ড্রাগন ফলেনি মহারাজ। জয় ড্রাগন ফলিনী মহারাজের জয়, জয় ড্রাগন ফলিনী মহারাজের জয়। আমি ড্রাগন ফলেনি মহারাজ। আমি যতদিন রাজ্যে রয়েছি রাজ্যের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জয় ড্রাগন ফলিনী মহারাজের জয়, জয় ড্রাগন ফলিনী মহারাজের জয়। আমি কৃপি কামরাঙ্গা, আমি এসেছি ড্রাগন ফলিনী মহারাজের রাজ্য দখল করতে। হা 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 হা। তোমরা চলে যাও এখান থেকে, আমি সবাইকে দেখে নেব কে আমার কি উখরাবি। চলে আয় সামনে। কৃপি কামরাঙ্গা, তোর এত বড় সাহস, তুই আমার রাজ্যকে আক্রমণ করেছিস। দেখ আমি তোকে জবাব দেবই। আমায় থ্রেট দিচ্ছ? আজ থেকে আমার এই রাজ্য আমার আমার আমার। আমি যুদ্ধে যাওয়ার আগে দেখাবো আমার ক্ষমতা। যাও ড্রাগন ক্যাট, তুমি যুদ্ধ করো। আমি ড্রাগন ক্যাট, আমি তোমায় মারবো, আমি তোমায় মারবো। হি 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 হি। এই সামান্য বিড়াল আমায় মারবে? আমি বাচ্চা, কিন্তু আমারও অনেক শক্তি আছে। লেজার লাইট দিয়ে মারবো তোমায়। ইয়া ইয়া, এই নাও এই নাও। হি হি হি। মহাযুদ্ধ যুদ্ধ আমি যুদ্ধ করব ড্রাগন ফলিনী মহারাজ। জয় ড্রাগন ফলিনী মহারাজের জয়, জয় ড্রাগন ফলিনী মহারাজের জয়। ইয়া 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 ইয়া। এইভাবে ড্রাগন ফলিনী মহারাজ
কৃপি কামরাঙ্গাকে দমন করে এবং রাজ্য আবার ফিরে পায়। কৃপি কামরাঙ্গা করি সাবধান, তুই এই রাজ্যের দুশ্মন, তাই সাবধান। আমি ড্রাগন ফলানি মহারাজ, তোকে হারাবো আজ। তুই হবি পরাজিত, হবি পরাজিত, হবি পরাজিত। আমি ড্রাগন ফলিনি মহারাজ, আমি ড্রাগন ফলিনি মহারাজ, আমি ড্রাগন ফলিনি মহারাজ, আমি ড্রাগন ফলিনি মহারাজ, মহারাজ ভাবি, মহারাজ ভাবি, ড্রাগন ফলানি মহারাজ। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি এই রাজ্যকে ফিরিয়ে আনবই, আর আমি সেই কথা রাখতে পেরেছি। আমি পেরেছি সেই কথা রাখতে। এক আধুনিক রাজ্যের রাজা ড্রাগন ফলিনি মহারাজ কৃপি কামরাঙ্গাকে দমন করে রাজ্যে শান্তি ফেরান। তার সাথী ড্রাগন ক্যাট, তার হস্তে অস্ত্র থাকে কিউভি শুলিনি। ভৌতিক শক্তি হলেও সে দায়িত্ববান ও পরোপকারী। এবার শুরু হচ্ছে ব্যাটেল। প্রথম রাউন্ডে কারা জিতবে, কে যাবে সেমিফাইনালে, দেখা যাক। যুদ্ধে সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য প্রকট হলো নিম্বু ডাইনি। বাতাবি কমলা পাতি দিয়ে সর্বত্র গ্রোগ আসে ও গ্রাস। আমি ফলের দিয়ে নিম্বুর ডাইনে, আমি নিম্বু ডাইনি সরকারি ডাইনি, সর্বত্র সংহারকারী। হা 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 হা। বাতাবি কমলা প্রথমে যুদ্ধ হয় আমপেতনি বনাম জাম্পিসাজ। এর দুজনে যুদ্ধ করে এবং জিতে যায় জাম্পিসাজ, আমপেতনি হেরে যায়। এরপর যুদ্ধ হয় লিচুচুস্কো এবং কদলী দৈত্যের। কদলী দৈত্য হেরে যায়, লিচুচুস্কো জিতে যায়। এরপর মহাযুদ্ধ, ড্রাগন ফিলিনি মহারাজ এবং কাঁঠাল কঙ্কাল। এর মধ্যে ড্রাগন ফলিনি মহারাজের ড্রাগন উড়ে আসে, ডানার ঝাপটায় চারদিক দাপিয়ে দেয়। জিতে যায় ড্রাগন ফিলিনি মহারাজ, কারণ সে অনেক যুদ্ধেই জিতেছে। তিনজনের মধ্যে ফাইনাল হচ্ছে এবার, তাহলে কে জিতবে দেখা যাক। জিতে যায় লিচুচুস্কো। আমি লিচুচুস্কো। যে ফলেরা হেরে গেছে তাদের সবাইকে গ্রাস করতে এলো মিক্স ফ্রুট রাক্ষস। কংগ্রাচুলেশনস লিচুচুস্কো, তুমি সবাইকে হারিয়ে জিতে গেছো।
ha, ha.